হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটি দিনের রান্না বান্নার টুকিটাকি কাজ নিয়ে। এই যে আজকে রান্না করব ছড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এই রেসিপিটা সবাই জানেন, শুধু শুধু বলে আপনাদের সময় নষ্ট করব না। এখন একটা কথা বলবো আপনাদেরকে। আমরা না মানুষ চিনতে অনেক ভুল করি। মানুষ হচ্ছে বহুরূপী, তাই সহজে মানুষকে বিশ্বাস করবেন না। আগে তাকে যাচাই বাছাই করবেন, তা না হলে পদে পদে আপনাকে ঠকে যেতে হবে। সব মানুষ ভালো হয় না, আবার সব খারাপও হয় না, তাই বুঝে শুনে কাজ করবেন। যে মানুষ আপনার সুখের দিনে থাকে কিন্তু দুঃখের দিনে থাকে না পাশে, সে কিন্তু আপনার প্রকৃত বন্ধু না। আসল বন্ধু হচ্ছে সে যে আপনার দুঃখের দিনেও থাকে, সুখের দিনেও পাশে থাকে। সেই আপনার আসল বন্ধু। অনেক কথা বলে ফেললাম। এই যে এখন আমি মশলা কষিয়ে তারপর ছড়াগুলা দিয়ে দিলাম। কচুর ছড়াগুলা ভালোভাবে কষিয়ে যখন একদম তেলটা ভেসে আসবে, তখন আমি ঝোলের পানি দিব। তার আগে ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এই যে এখন আমি ঝোলের পানি দিব। আপনারা সব সময় খেয়াল রাখবেন, যে কোনো তরকারিতে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার রান্নাও খেতে মজা হয়। এই যে আমার ছড়ার ফাইনাল লুক। এখন ছোট মাছ রান্না করব, পাবদা মাছ রান্না করব আলু কুচি এবং টমেটো দিয়ে। আলুকে চিকন চিকন করে কুচি করব। এই যে এখন আমি তরকারিটা বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব। তারপরে সব মশলা এখন দিব। আদা, রসুন, জিরা, লবণ, হলুদ, ধনিয়া, এগুলা সব কিছু আমি দিয়ে দিব এখন এগুলার সাথে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে সবাই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আগে থেকে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে এখন আমি সবগুলা মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে যেন কাঁচা গন্ধটা না থাকে মশলার। সব মশলাগুলা ভালোভাবে নাড়বো, যেন এগুলাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। ভালোভাবে যখন এগুলার উপরে তেল ভেসে আসবে, তখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। এই রান্নাটা অনেক সহজ, একদম আমাদের গ্রামীণ পদ্ধতিতে যে রান্না করে ওভাবে রান্না করি। এই রান্নাটা খেতে অনেক মজা, আপনারা একদিন ট্রাই করে দেখবেন। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিব, যেন আলুগুলো আমি এই ঝোলের পানিতে কষাতে পারি। ঝোলের পানিটা ভালোভাবে বলক আসলে এখন আমি আলু কুচিগুলো দিয়ে দিব। আলু ভাজির জন্য যেভাবে কুচি করে তার চেয়ে আরেকটু মোটা হবে। এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে আলুগুলা দিয়ে দিয়ে তারপরে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। এক পর্যায়ে আমি টমেটো দিয়ে দিব। এখন যে টমেটোগুলো আছে বাজারে পাওয়া যায়, ওই টমেটোগুলাই দিয়ে দিব। টমেটোগুলো ভালোভাবে আলুর সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, তখন আমি পাবদা মাছগুলো দিয়ে দিব। পাবদা মাছগুলো কিন্তু বেশি নাড়া যাবে না, অনেক সাবধানে ওগুলা দিতে হবে। এই যে এখন আমি পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি।
কারণ পাবদা মাছ হচ্ছে নরম মাছ, এগুলা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়। এখন আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য, যেন আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, মাছগুলো ভালোভাবে যেন সিদ্ধ হয়ে রান্না হয়ে যায়। এখন সন্ধ্যার দিকে আমি আমার ছেলেদের জন্য নুডলস রান্না করব। নুডলস তো সবাই রান্না করতে পারে, এই জন্য সবটুকু রেসিপি শেয়ার করলাম না। এখন ভালোভাবে নুডলসটা সিদ্ধ করে ছেঁকে নিলাম। ডিমটা আসলে আগেই করে নিলাম, কিন্তু ডিমটা দেখাতে পারলাম না। এখন আমি মুরগির মাংসগুলা সাথে টমেটো পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এই যে নুডলসগুলা রান্না করে নিলাম অফ ক্যামেরাতে। সব কিছু তো আসলে ক্যামেরা বন্দি করা যায় না, তাহলে লেট হয়ে যায়।